বুখারী এবং মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয়তম স্ত্রী, তার নাম হচ্ছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলের কি ছিলেন? স্ত্রী ছিলেন হযরত আয়েশা। তিনি বর্ণনা করছেন এই হাদিসটা। তিনি বলছে, আমি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাস আসলে দেখেছি, তিনি এই মাসের মধ্যে বেশি বেশি নফল রোজা রাখতেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে একটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। আপনার বাসার মধ্যে আপনি আপনার অবর্তমানে একটা ঘটনা ঘটেছে, আপনি সেই ঘটনা সম্পর্কে আপনার পরিবার লোক থেকে আগে জানবেন নাকি আপনার প্রতিবেশী থেকে জানবেন? কোনটা? পরিবার থেকে জানবেন, যেহেতু ঘরের ভিতরে একটা ঘটনা ঘটেছে, তারা বেশি জানবে, ঠিক কি না? বাহিরের লোকে কিছু জানবে, হয়তো কিছু জানবেও না, এরকম হবে কিনা? হ্যাঁ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন একজন রাসূলের স্ত্রী। স্ত্রী তো সবসময় স্বামীর পাশেই থাকেন, ঠিক কি না? তিনি যা বলে এটা আরো গ্রহণযোগ্যতা বেশি। সে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি শাবান মাস আসলে বেশি দেখতাম, বেশি নফল রোজা রাখতেন। কোন কোন সময় তিনি এমন ভাবে নফল রোজা রাখতেন, শাবান মাস পুরা তিনি নফল রোজা রেখে দিতেন। সুবহানাল্লাহ। আমরা কয়টা রাখি? দুইটা রাখতে তো সমস্যা হয়ে যায়, আছে না নাই? কোন কোন মা বোন, কোন আমার মুরব্বীরা আছে নফল রোজা রাখে, ঠিক কি না? তো আয়েশা সিদ্দিকা বলেছে, আমার স্বামী, আমার প্রিয়তম স্বামী, তিনি শাবান মাস আসলে পুরা মাস, কোন সময় আমি দেখেছি পুরো সপ্তাহ কি করে দিয়েছেন, নফল রোজা রেখে দিয়েছেন। কোন সময় দেখেছি আমি মাসের অর্ধেক তিনি নফল রোজা রাখতেন। আর কোন সময় আমি দেখেছি আমার প্রিয়তম স্বামী নবী কুলের সম্রাট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস পুরা রোজা রেখে দিতেন। কন্যা সুবহানাল্লাহ।